এখন ওই রাস্তা ছেড়ে এই যে উল্টা পথে ঢুইকা এখন আমাদের আর ঢুকতে দেয় না। এই যে সামনেটা কিন্তু একদম ফাঁকা, আমরা চাইলে এই জায়গায় খুব সুন্দরভাবে চলে যেতে পারতাম, কিন্তু বললাম না, সব একা খাবে, অন্যদের খেতে দিবে না। যে অন্যরা একটু ভাগ, সবাই ভাগাভাগি করে খাই, না, ওই একাই খাবে আর একাই পেট ভরবে। আর এই একা পেট ভরতে 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 তারপরেও আসলে এদের পেট ভরে না। আর এদের পেট কখনোই আসলে ভরবে না। যে আমার মতন তো আরও আছে যাদের সবারই একটু শর্টকাটে যাওয়ার চিন্তা ভাবনা। তো আমি একটু নিয়ম মেনেই যাই, যার ফলে অন্যরাও একটু যেতে পারে। কিন্তু না, এরা দুই লেনকে আটকায় রাখবে, পরে জ্যাম বাঁধবে, পুলিশ আসবে, সেটি ট্রাফিক পুলিশ এসে সেটির সমাধান করবে। একজনের দেখা দেখি আসলে সবাই যায়, ওই একজনটাই আসলে ঝামেলা। যাই হোক, এখন কি করার, আমরাও আসলে দিন দুনিয়া আসলে সবাই ভুলে গেছে। অবশেষে এই যে এতটুকু ঘুরে এসে আবার এখানে ঢোকা লাগলো, ওইখান দিয়েই চলে যেতে পারতাম, আর ওরাও খুব সুন্দরভাবে চলে যেতে পারত। কিন্তু কি করার, ওরা যে আসলে দুইটা লেন আটকায় ফেলাইছে, তার জন্য বাস অন্য লেনে এখন ঢুকাই দিতে হয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, বাতিটা একটু জ্বালাই। আমার ওই যে বাতি দেখা যাচ্ছে, মসজিদ মিনার, নিচ আকাশ, পেছনে বাইকার ভাই। আজকে তো ভিডিও বানাচ্ছি, ভিডিওর কোয়ালিটি যেভাবেই হোক না কেন, আজকের ভিডিও আসলে আমি ছাড়বই ছাড়বো ইনশাআল্লাহ। তো ভিডিওর অ্যাঙ্গেল হয়তো বা অ্যালাইনমেন্ট ঠিক নেই, অ্যাডজাস্ট করতে হয়তো পারিনি, তাড়াহুড়ো করে রওনা দেওয়া হলে যা হয়। এখন কথা হচ্ছে আমি কয়টার দিকে পৌঁছাতে পারবো আমার গন্তব্য। যদি এভাবে বাসের পিছনে থাকি তাহলে আসলে আজকে পৌঁছানোটা খুব কঠিন হয়ে যাবে। যে কিছুদিন আগে এই রাতের বেলা রওনা দেওয়ার সময় যেরকম একটা ফেস করেছিলাম, ডিপ্লোমা হোল্ডারদের যে একটা মানববন্ধন বা অবরোধ হয়েছিল, সেটি হচ্ছে গাজীপুর চৌরাস্তা। পরে কি করার, ঘুরে ঘুরে যেতে হয়েছে, সেখানেও আটকিয়েছিল। পরে যেহেতু আমরাও স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, আমরা ভাবছি যে হ্যাঁ আজ আমাদের যুক্তিসঙ্গত, কিন্তু আমাদের তো ছেড়ে দিতে হবে ভাই, আমরা তো দূর থেকে এসেছি, সে সকালে এসেছি, এখন যাব। মাঝপথে যদি এভাবে আটকিয়ে রাখা, আমাদের যেতে যেতে প্রায় দু একটা, দুটো তিনটা বেজে যাবে। বাবা, ভয়ানক একটা অবস্থা, ডানে বাস, পাশে দেয়াল। এভাবে যদি এই 40-45 করে চালাই তাহলে আজকে হয়তো রাত 9টা-10টা বাজায় দিতে হইব। মাঝপথ থেকে যাচ্ছি, রাস্তা যেহেতু বড়, সেহেতু রাস্তা পারাপার হচ্ছে অনেক লোকজন, এই জন্য আসলে গাড়িগুলা দাঁড়াচ্ছে, আর সে অনুযায়ী আসলে গাড়ি পারাপার হচ্ছে। কয়েকদিন যাবৎ খুব কাশি, ঠান্ডা, সর্দি সব মিলিয়ে একাকার। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার একটি নিয়ামত, আমি কি টান দিয়ে উঠে যেতে পারবো। নো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে যাব, এবং এভাবে হুটহাট করে ব্রেক মারবে আর আমি হুটহাট করে দাঁড়িয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। ঢাকা মেট্রো ব 147361। আমার ডান পাশে আছে একটি ডিসকভার। এই ডিসকভার অনেক অনেক ব্যবহৃত একটি বাইক এই বাংলাদেশের জমিনে। প্লাটিন
ওঠার মতন কোনো ভাও নেই, কারণ দুটো সাইড থেকে আসলে বাস আসতেছে। বাস আসলে আসলে ভালো সুযোগ পাওয়া যায় না ওভারটেক করার, যার জন্য ওভারটেক করতে পারতেছি না। এখন কিছু করার নাই আসলে, যতক্ষণ পর্যন্ত না সুযোগ পাবো ততক্ষণ পর্যন্ত এই বাসের পিছন পিছন যেতে হবে।